Okay. Today I will discuss the remaining part of the work of energy. বাকি পার্টটা আমরা একটা ক্লাস অলরেডি করেছি, এটা দ্বিতীয় নম্বর ক্লাস। ওকে, তো ওয়ার্ক পাওয়ার এনার্জি অলরেডি আমি ওয়ার্ক নিয়ে বলেছি, পাওয়ার নিয়ে এখন কিছু বলি। ওয়ার্ক নিয়ে আরো অনেক কিছু বলার আছে আমার। নেগেটিভ ওয়ার্ক কিভাবে হয়, নিউট্রাল ওয়ার্ক কিভাবে হয়, কেন হয়, অনেক কিছু ডিসকাশন আমার এখানে করার আছে। পজিটিভ নেগেটিভ বলেছি। এবারে আমি নেটওয়ার্ক, আমি এখানে কিছু কতগুলো এক্সাম্পল দেবো, ঠিক আছে। প্রথমে নেচার অফ দ্য ওয়ার্ক, ওয়ার্ক কত টাইপের হয়, আমি প্রথমেই ওয়ার্কের নিয়ে কত টাইপের হয়, কার নেগেটিভ কার পজিটিভ, সেখান থেকে আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি। বাস আমি এখন দেখাবো তোমাদেরকে নেচার অফ দ্য ওয়ার্ক। আছে তার আগে ইউনিটগুলো একটু বলে দিই, ওয়ার্কের ইউনিট কি হয় না হয়, তারপর থেকে শুরু করবো। ওকে, তো ইউনিটটা প্রথমে সিজিএস এর ইউনিট কি হবে। সিজিএস, ইন আওয়ার সিজিএস অ্যাবসলিউট ইউনিট অফ দ্য ওয়ার্ক ডান বলেছি, অ্যাবসলিউট ইউনিট বলেছি, ওয়ার্ক ডানের অ্যাবসলিউট ইউনিট বলেছি, বলিনি না? আচ্ছা ঠিক আছে, ওটা বলে দিচ্ছেন অ্যাবসলিউট ইউনিট। Okay, the absolute unit of the dimension and the work done on the absolute unit. CGS. 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 CGS से আমার কাছে কি আছে, ইউনিট হবে কি আর্গ, ERG আর্গ। ওকে, মাথায় রাখবেন arc represent one arc equal to, এখান থেকে আমি লিখতে পারি, আমি অ্যারোহেড দিয়ে লিখে দিচ্ছি, one arc equal to মাথায় রাখবেন one arc equal to one dyne into 1 centimeter। কেন আমরা জানি কি W equal to কি force into displacement, তাহলে force or displacement হলো 1 centimeter। ওকে, in our assignment খুব সহজ। অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কি দেখবো, সরি নিয়েছি, অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কি দেখবো, অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পারবো কি হবে বলো দেখি তো। অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কেউ বলতে পারবে? নিউটন মিটার। কে রে আস্তে, নিউটন মিটার। লেখা ওকে, এটা সময় এটা আমরা লিখতে পারি এন ইকুয়াল টু কি গো বলতে পারবে? নিউটন মিটার সমান কি? জুল জে। ওকে, আচ্ছা এই পুরো পার্টটাকে আমি এবার ডিসকাশন করব। দেখে নাও, ছোট্ট করে আমি নিচে লিখে দিচ্ছি। ওকে, লেখার জায়গা নেই বলে নিচে লিখে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমরা কি লিখবো? 1 জুল সমান 1 নিউটন ইন্টু 1 মিটার। ওকে, ইকুয়াল টু 1 সমান কি 10 to the power 5 ডাইন। ওকে, ইন্টু 10 to the power স্কোয়ার সেন্টিমিটার, তাই না? ইয়েস আর নো, উত্তর দাও আগে। বোঝা গেছে? ইকুয়াল টু তুমি লিখতে পারো এখানে 10 to the power 7 ডাইন, 23.73 feet pound. Okay, clear na clear noy? Okay, definition of the one arc equal to shown key. When a force of one dyne acting on a body, when a force one dyne acting on a body displaced by it 1 centimeter in the direction of the force, okay, is called one arc work is said to be done. Okay, বুঝা গেছে? তাহলে কোনো একটা, আমি যদি কোনো একটা বডিকে 1 ডাইন ফোর্স অ্যাপ্লাই করি, সিজিএস এর ফোর্স ইউনিট হচ্ছে ডাইন, ফোর্স অ্যাপ্লাই করলাম, এবং সেই ফোর্সটা যদি বডিটা 1 সেন্টিমিটার ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে তাকে বলা হয় ওয়ান আর্ক। ক্লিয়ার? বাংলা করে বলে দিলাম আমি। আচ্ছা, না এবার এসআই মিটে when a force acting, আমি লিখছি না এগুলো কিন্তু, বুঝানো হয়েছিল। when a force acting of 1 Newton, when a force of 1 Newton acting
অন আ বডি, একটা বডির উপরে যদি কাজ করে, ঠিক আছে, তাহলে ডিসপ্লেস বাই 1 মিটার, ওকে, ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স 1 joule or 1 Newton meter work is said to be done. Joules, okay, তাহলে এই বক্তব্য হচ্ছে কি, যে কোনো একটা বডিকে আমি 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, এসআই ইউনিটের আমাদের এসআই ইউনিটের তোমার ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, ওকে, তো 1 ইউনিটের ফোর্স আমি অ্যাপ্লাই করলাম, বডিটা যদি 1 মিটার ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে বডিটার কি হবে, তাহলে সে 1 নিউটন মিটার অর 1 জুল এটার মধ্যে ওয়ার্ক ডান হয়েছে। জুল ইজ আ ওয়ার্ক ডান মিটার। ক্লিয়ার? সেই জুলটাকে আমরা ভেঙে নিয়েছি, ডাইনে করে নিয়েছি, সেখান থেকে ফুট পাউন্ডাল করে নিয়েছি, করতেই পারি, কোনো অসুবিধা নেই। ওকে, বোঝা গেছে না? এবারে আমরা চলে যাবো আস্তে আস্তে কিছুটা একটু ওয়ার্কের ডেপথ পার্টে, ঠিক আছে, কিছুটা মানে একটু বিভিন্ন রকমের একটু ডেপথ পার্টে চলে যাবো। নেক্সট পার্টে আমরা চলে যাচ্ছি। সহজ পার্ট থেকে শুরু করলাম, এখান থেকে অলরেডি দেখে নেওয়া হয়েছিল, ইউনিটগুলো আমি অলরেডি বলে দিলাম। ওকে, নাও আই এম গোয়িং টু দ্য নেক্সট পার্ট হ্যাভিং দিস দ্য ওয়ার্ক। নেক্সট পেজে চলে যাচ্ছি। নাও নেক্সট পেজ। নেক্সট পেজ দেখে নাও। নেচার অফ দ্য ওয়ার্ক, কত টাইপের ওয়ার্ক হয়, নেচার অফ দ্য ওয়ার্ক। এক্সারসাইজ 1 2 3 করে দেখাবো, ওকে, এবং তার সঙ্গে কিছু গ্রাফও দেখাবো, খুব ইম্পর্টেন্ট গ্রাফগুলো, ঠিক আছে, খুব সুন্দর সুন্দর গ্রাফ আমার কাছে আছে, আজকে আমি দেখাবো আজকে। ওকে, দেখে নাও, তাহলে চলে যাবো আমরা। ওকে, দেখে নাও নেচার অফ দ্য, নেক্সট পয়েন্ট হচ্ছে কি নেচার অফ ওয়ার্ক, কত টাইপের ওয়ার্ক হয়, নেচার অফ দ্য ওয়ার্ক, কত টাইপের ওয়ার্ক, ওকে, নেচার অফ ওয়ার্ক, কত টাইপের ওয়ার্ক হয়। ওকে, ক্লিয়ার? লিখো ওয়ার্ক ডান, the work done, the work done, okay, ভালো করে দেখে নাও, the work done by a force, তোমরা আমার সঙ্গে সঙ্গে নোট করতে লাগো, তোমাদেরও তাহলে একসঙ্গে ক্লাসটা হয়ে যাবে, ঠিক আছে। work done by a force, okay, may be positive, এটা আমি প্রথমেই বলেছিলাম আগের ক্লাসে, আরেকবার রিপিট করছি, or negative, or zero হতে পারে। ওকে, তাহলে ওয়ার্ক ডান বাই আ ফোর্স মে বি পজিটিভ, নেগেটিভ অর জিরো হতে পারে। প্রত্যেকটা একটা একটা করে আমি এক্সাম্পল দেব। ওকে, নাও নাম্বার 1 পয়েন্ট হি ইজ হ্যাভিং দিস, প্রথমে পয়েন্ট নাম্বার 1, আচ্ছা, এক্সাম্পল এ, ক্লিয়ার দিচ্ছে এক্সাম্পল, এটা কিরকম হবে, আমি একটা ছবি আঁকবো, প্রথমে দেখেন ছবিটা প্রথমে আঁকি, ভালো করে অন্য কালি দিয়ে ছবি আঁকছি, এটা দিয়ে কিছু এই একটা বডি আছে, ভালো করে বুঝে নাও, খুব ইন্টারেস্টিং, একটা বডি আছে, বডিটাকে উপর দিকে ফোর্স চলে যাচ্ছে এফ, ওকে, নিচের দিকে বডিটার নেট ওয়েট ইজ আ ফোর্স অলওয়েজ অ্যাক্টিং ভার্টিক্যাল এন্ড ডাউন, W ইকুয়াল টু এম জি, ওকে। এবার বডিটাকে আমি হাইটের উপরে তুলে নিয়ে যাচ্ছি, সাপোজ ইউ থিঙ্ক দ্যাট দিস কার্ভ ইজ ইন্ডিকেট ডট ডট দিয়ে ডট 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 দিয়ে হয়ে যাবে এইচ, ওকে। এবারে আমি জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি, if we lifted a body from rest to height h, রেস্ট ছিল সারফেসে, এখান থেকে হাইট উপরে এইচে তুলে নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। তাহলে লেখো, আমি লিখে দিচ্ছি কোশ্চেন সেটাতে ডেরিভেশন এ, খুব সুন্দর ডিসকাশন। না, if নিচে লিখে দিচ্ছি, হ্যাঁ, if কি করবো, if we lift বলতে তোলা, তাই না, a body from rest
রেস টু কি হবে হাইট h। ক্লিয়ার না ক্লিয়ার নয়? হাইট উপর রেস্ট থেকে, রেস্ট মানে হচ্ছে স্থির ছিল, ওখান থেকে হাইট এজে তুললাম, ঠিক আছে। এবারে এর মধ্যে একটা করে পয়েন্ট আমি লিখবো, অ্যাড দিয়ে দিই, ওকে। তাহলে কি হতে পারে, এক প্রথম পয়েন্ট আমি তোমাদের প্রথমে লিখে দেখাবো। প্রথম পয়েন্ট কি হতে পারে, পয়েন্ট দেখেন এদিকে পয়েন্ট কি হবে, তো ওয়ার্ক ডান লিফটিং ফোর্স, তাহলে ওয়ার্ক ডান ওকে বাই লিফটিং ফোর্স F, work done lifting force F, W1 equal to, easily write the কতটা কাজ করলো, তাহলে W1 equal to কি লিখবো আমরা, F ফোর্স দিলাম, ডিসপ্লেসমেন্ট কত, হাইট h, হাইট h F h cos 0, কেন ফোর্স যেদিকে যাচ্ছে বইটা, ঠিক আছে, এটা cos 0 ডিগ্রি, yes or no, equal to F h পজিটিভ প্লাস পজিটিভ, তাহলে পজিটিভ ওয়ার্ক ডান হলো। ক্লিয়ার? আমি আগের ব্যাপারে বলেছিলাম পজিটিভ কখন হবে, নেগেটিভ কখন হবে, কেন হবে, cos ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স, কি হবে, গ্র্যাভিটেশনাল ফোর্স, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স W2 equal to, গ্র্যাভিটেশনাল ফোর্স সবসময় যদি না, yes or no, W2 equal to কি হবে, mgh cos 180 ডিগ্রি equal to minus mgh নেগেটিভ ওয়ার্ক ডান, yes or no, তো দাও আগে। উপরের দিকে টানলে তখন নিজেদের গ্র্যাভিটেশন ফোর্স টানছে না, তুমি যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছো উল্টো দিকে গ্র্যাভিটেশন ফোর্স কাজ করছে, তো 180 ডিগ্রি, তাই নেগেটিভ হলো। বোঝা যাচ্ছে না বোঝা যায়নি, বলো। এই ছবিটা দেখে না ভালো করে, এই ছবিটাকে দেখে না ভালো করে, এইদিকে তো একটা ফোর্স কাজ করছে, ওয়েট ইজ এ ফোর্স অলওয়েজ অ্যাক্টিং ভার্টিক্যালি এন্ড ডাউনওয়ার্ড, ওকে, কাজ করছে, তো উল্টো দিকে তুমি ডিরেকশন করছো, উপরের দিকে নিয়ে যাচ্ছে, যদি তাহলে সেই রেসপেক্টে ধরি তাহলে কিন্তু এটা নেগেটিভ ওয়ার্ক ডান হচ্ছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? যেহেতু এটার রেসপেক্টে এটা এদিকে ডাউনলোড কাজ করছে, হাইটটা উপরের দিকে উঠছে, ডিসপ্লেসমেন্ট উল্টো দিকে যাচ্ছে, এটা দুটোর অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। ক্লিয়ার? তার জন্যই কিন্তু এখানে হয়ে গেল কি, নেগেটিভ। বোঝা গেছে? এনি কোশ্চেন ফ্রম দিস? এনি কোশ্চেন? নেট ওয়ার্ক ডান, তাহলে আমি উপরে তুলছি, নিচে ফোর্স অ্যাপ্লাই করছি, এর মধ্যে নেট ওয়ার্ক ডান, সেটা আমাদের নেট ওয়ার্ক ডান, এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ইজ নেট ওয়ার্ক ডান। তাহলে শো দ্য নেট ওয়ার্ক ডান, শো দ্য নেট ওয়ার্ক ডান বা নেট ওয়ার্ক, সহজ করে নেট ওয়ার্ক, W ইকুয়াল টু কি হবে, W1 প্লাস W2, ইয়েস আর নো, বসিয়ে দাও, FH মাইনাস mgh প্লাস অফ হলে মাইনাস চলে আসবে, কোনো অসুবিধা নেই, ইকুয়াল টু F মাইনাস, যেটার মধ্যে h কমন নিয়ে নাও, তাহলে mgh, এটা হচ্ছে নেটওয়ার্ক। ওকে, এবার এখানে একটা স্টার্ট দিয়ে একটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলবো, খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কনসেপ্ট গুলো খুব বিল্ড আপ করো, খুব ভালো ভালো কনসেপ্ট তুমি মনে দেবো, প্রচুর প্রবলেম ইজিলি সলভ হয়ে যাবে, ভালো ভালো প্রবলেম দেখে নাও। নাও এখানে একটা খুব ভালো কথা বলা আছে, নাও if the যদি, if now if যদি the body is in equilibrium, is in কি গো, equilibrium, if the body is in equilibrium, যদি বডি ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে F equal to mg and সেখানে W equal to কি হয়ে যাবে, 0। বোঝা গেছে? বোঝা গেছে? W equal to 0, কোনো ডিসপ্লেসমেন্টই হলো না তোমার, mg শুধু, যদি তোমার যে ফোর্সে তুমি তোমাকে টানছে আর সেই ফোর্সে তুমি উপরের দিকে অ্যাপ্লাই করছো, তাহলে এখানে h কি হলো, এখানে তাহলে 0 এর উপরে ওয়ার্ক ডান 0 হয়ে যাবে। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে আমি দেখো তিনটে পয়েন্টই তোমাদের ডিসকাস করবো, পজিটিভ, নেগেটিভ অ্যান্ড 0।
ক্লিয়ার? এনি কোশ্চেন ফ্রম দিস? তাহলে জিজ্ঞাসা করো। আচ্ছা, এবার বি নাম্বার আরেকটা কোশ্চেন, এক্সারসাইজ বি। তাহলে নেচার অফ দ্য ওয়ার্ক এটা দেখালাম আমি। 1 মিনিট ধরা, বাড়িতে ফোন আছে, 1 মিনিট ধরা। এক্সাম, ওকে, এক্সাম্পল বি তে শুরু করি, এক্সাম্পল বি তে শুরু করি। ওকে, এক্সাম্পল বি তে শুরু করছি, ঠিক না? এক্সাম্পল বি কি হবে? এক্সাম্পল 1 এ তো আমি দেখালাম, এ দেখালাম, দুটো ইকুয়ালি দেখালাম, পজিটিভ দেখালাম ওয়ার্ক, নেগেটিভ ওয়ার্ক ডাউন দেখালাম এবং জিরো ওয়ার্ক ডাউনও দেখালাম। কেন জিরো ওয়ার্ক ডাউন হয়েছে বোঝা গেছে জিনিসগুলো? কারো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা কর, এনি কোশ্চেন ফ্রম দিস। এই জিরো ওয়ার্ক ডাউনটা কেন হলো বোঝা গেছে তো? ওকে, ভেরি গুড। ওকে, এবার আমরা চলে যাবো সাইজ বি তে। দেখে নাও, বিতে আমি একটা ছবি আঁকি, ছবিটা ড্রয়িং দ্য পিকচার সাইড দিস ইজ দ্য একটা সারফেস। রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে? এটা সারফেস। এই সারফেসের মধ্যে ভালো করে বুঝে নাও, এই সারফেসের মধ্যে কি আছে? আমার একটা বডি আছে, বডি। সারফেসের মধ্যে একটা বডি আছে, কোনো অসুবিধা, বডি থাকলো থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। ওকে, ক্লিয়ার হলো? এই বডিটার ওয়েট নিচের দিকে নামবে, W = mg। ক্লিয়ার হলো? হলো, ইয়েস আর নো? এবার ন্যাচারালি আমরা জানি একটা নর্মাল রিঅ্যাকশন উপর দিয়ে কাজ করবে, অ্যাকর্ডিং নিউটন থার্ড ল। আপনি এন দিলাম, নর্মাল রিঅ্যাকশন কে এন দিতে পারি বা আর এন দিতে পারি। ওকে, বাট এবার বডিটাকে আমি কি করছি? এফ ফোর্স দিয়ে কি করছি? বডিটাকে আমরা পুল করছি, টেনে নিয়ে চলে এসেছি এইদিকে হরাইজন্টালি একদম। ওকে, এফ ফোর্স দিয়ে বডিটাকে আমরা কি করছি? ফোর্স দিয়ে, অ্যাপ্লাইড ফোর্স, এটা অ্যাপ্লাইড ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স। ওকে, তাহলে তার ডিসপ্লেসমেন্ট কোন দিকে হবে? এটা ডিসপ্লেসমেন্ট এইদিকে হবে। ডিসপ্লেসমেন্ট কোন দিকে হবে? ডিসপ্লেসমেন্টও এই দিকে যাবে। এস ইজ এ ডিসপ্লেসমেন্ট। ডিফারেন্স বিটুইন ডিসপ্লেসমেন্ট ডিসটেন্স মধ্যে পার্থক্য আছে, মাথায় রাখবি। ডিসটেন্স কিন্তু স্কেলার কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি। ওকে, এটা মাথায় রেখো। কিন্তু অপোজিট ডিরেকশনে একটা কাজ করবে ফোর্স, যেটা হচ্ছে কি? ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্স এই ডিরেকশনে কাজ করছে। ফ্রিকশন পড়িয়েছিলাম আমি, ফ্রিকশনাল ফোর্স। ইয়েস অর নো? উত্তর দাও। এখানে হবে এফ, ফ্রিকশনাল ফোর্স। ঠিক আছে, ফ্রিকশনাল ফোর্স দিয়ে কাজ করছে। ভেরি গুড, এই জিনিসটা কি বোঝা গেছে ছবিটা? এবারে আমি লিখছি ইফ আ বডি ইজ পুলড অন দ্য রাফ হরাইজন্টাল সারফেস। ভালো করে বুঝে না, প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট খুব খুব বোঝার জায়গা আছে, ঠিক আছে? ইফ a body is টানছি, pulled on a rough surface, rough horizontal road বা সারফেস, একই ব্যাপার, সারফেস লিখছেন। ওকে, থ্রু কি হবে? ডিসপ্লেসমেন্ট, থ্রু দ্য ডিসপ্লেসমেন্ট এস, তাই না? থ্রু ডিসপ্লেসমেন্ট কি হবে? এস। ক্লিয়ার? বোঝা গেছে কি বললাম? তাহলে এবার এখানেও আমি 3টে এক্সাম্পল দেবো, একটা একটা করে, একটা পজিটিভ, একটা নেগেটিভ, একটা জিরো। দেখি দেখা যাক হচ্ছে কিনা। পয়েন্ট নাম্বার, ওকে, এবার এখানে আমরা একটা করে পয়েন্ট এখানে দেখে নাও। ওয়ার্ক ডান বাই দ্য নর্মাল রিয়াকশন অ্যান্ড গ্র্যাভিটি। ওয়ার্ক ডান দেখে নাও, ভালো করে দেখে নাও। ওয়ার্ক ডান আমি লিখে দিচ্ছি। The work done okay by work done by normal reaction জানিস তো কাকে বলে? বলতে হবে আরো। নর্মাল রিয়াকশন and gravity দাদা এখানে নরমাল রিঅ্যাকশন আর গ্র্যাভিটি তো সমান হবে মনে হয় না? দাঁড়াও, এই দুটো সমান হয়ে যায় তাহলে কি হবে?
তাহলে কি হবে দেখি কি হচ্ছে, আমি বলিনি এখন কি হবে। ওকে, W1 ইকুয়াল টু ইন দিস কেস ইকুয়াল টু 0। কেন 0 হলো কেন? নর্মাল রিয়াকশন ভালো করে দেখে নাও। The work done of the normal reaction and gravity is কি হবে 0 because as the force is perpendicular to displacement, তাই না? পারপেন্ডিকুলার টু দ্য ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু 0। কেন পারপেন্ডিকুলার ডিসপ্লেসমেন্ট ছিল? বিকজ এখানে cos 90 চলে আসছে। ইয়েস আর নো? প্রসেস এটা ঠিক আছে। এবারে আমরা চলে যাব নেক্সট পয়েন্টে। এনি কোশ্চেন ফ্রম দিস? বলো, কারো কোশ্চেন থাকে? ওয়ার্ক ডান বাই পুলিং ফোর্স F ক্লিয়ার। তাহলে W2 ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? খুব সহজ সহজ জিনিস করতে পারি। W2 ইকুয়াল কি হবে? পুলিং ফোর্সের এক্সপেক্টেড ওয়ার্ক ডান কত হবে? F S cos থিটা, এটা ছিল আমাদের ফর্মুলা, তাই না? তাহলে F S cos এখানে কত 0 ডিগ্রি, তাই না? এই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করেছি, সেই ডিরেকশনে বডিটা মুভ করবে, তাহলে এটা হয়ে যাবে তোমার কি F S, বিকজ এটা একটা পজিটিভ ওয়ার্ক। মাথায় রাখা হলো কথাটা কি বললাম? একটা ছবি দিয়ে আমি কিভাবে এক্সপ্লেন করছি। ওকে, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে 0 দেখালাম ওয়ার্ক ডান, সেই এক্সপেক্টেড। আর একটা কি বললাম? অ্যাপ্লাইড ফোর্স যেদিকে যে মুভমেন্ট হচ্ছে তাহলে এক্সপেক্টেড কি হবে 0 হলো, এফএস পজিটিভ থিটা হলো। এন্ড নাও আই থিংক our next part having this, তার একটা পয়েন্ট দেবো আমি, একটা পয়েন্ট দিই, একটা পয়েন্ট দেখে নাও। এই পয়েন্টটাতে আমরা লিখবো ওকে, ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স, ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স। প্রত্যেকটা পয়েন্টের কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট। এই যে পয়েন্টগুলো পড়াচ্ছেন এখান থেকে যে কোনো কোশ্চেন তোরা যে থিওরি গুলো কনসেপ্ট গুলো ক্লিয়ার করছিস, সেই প্রবলেম গুলো কিন্তু ইজি হয়ে যাবে দেখবি। ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স, frictional force F, okay, work done by frictional force W3 দিয়ে আমি ডিনোট করছি এখানটাতে, W3 ইকুয়াল টু কি হবে? যেই দিকে বডি যাচ্ছে, ভালো করে দেখে নাও ছবিটা, আগের ছবিটা, যেই দিকে বডিটা যাচ্ছে এই দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ডিসপ্লেসমেন্ট উল্টো দিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে না? ইয়েস আর নো? উত্তর দাও আগে, উত্তর দাও। উল্টো দিকে কি করছে? এফ কাজ করছে, ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, তাহলে একে অপরের কি 180 ডিগ্রি থেকে বিপরীত। 180 ডিগ্রি বিপরীত, মানে 180 ডিগ্রি 180 ডিগ্রি, তাই না? ইয়েস আর নো? উত্তর দাও আগে, ভালো করে উত্তর দাও। হ্যাঁ, এটা আমরা লিখতে পারি ইজিলি, দা W3 ইকুয়াল টু লিখতে পারি FS cos থিটা, থিটার ভ্যালু কত? 180 ডিগ্রি, বসিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তাহলে FS cos 180 ডিগ্রি বসিয়ে দিলাম। 180 ডিগ্রি যখন হবে অবভিয়াসলি নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ FS। ওকে, এবার F এর F সমান কি আমরা জানি? ফ্রিকশনাল ফোর্স F সমান কি গো? বলো দেখি, মিউ এম জি, তাই না? F ইকুয়াল টু মিউ আর এন, তাই না? ওকে, সমান মিউ এম জি, তাই না? তাহলে মাইনাস অফ মিউ এম জি, তারপরে তো এস হবে। এটা কি হবে গো? এটা নেগেটিভ ওয়ার্ক ডান হয়ে গেল, ইট উইল বি আ নেগেটিভ ওয়ার্ক ডান, তাই না? তাহলে একটা জিনিস কিনা আমি কত ভাবে রিপ্রেজেন্ট করতে পারি দেখতে পারলে, তোমাদের চোখের সামনে একটা এক্সাম্পল দিলাম, বাকি সবই তোমাদের করে দেখানো। ক্লিয়ার? এনি কোশ্চেন ফ্রম দিস W3 হ্যাভিং দিস? বলো। আচ্ছা, এই যে এত কিছু করলাম দাদা, এত কিছু তো করে দিলে, কিন্তু নেট ওয়ার্ক ডান কত হবে? নেট ওয়ার্ক কত হবে? এটা আমাদের কোশ্চেন করা ছিল দাদা। তুমি তো দেখলে, দেখালে W1 W2 W3 তিনটে দেখালে, একটা হচ্ছে 4 0 হয়ে গেল। দেখে না, ভালো করে দেখুন এই জায়গাটা, ভালো দেখুন এই জায়গাটা হলো কি, এই জায়গাটা হলো কি, W1 = 0, W1 = 0 বললে যদি দুটো থাকে। আবার তুমি এখানে কখনো বললে এই জিনিসটাকে W = FS পজিটিভ, আবার কখনো বললে নেগেটিভ চলে আসে।
তাহলে নেট ওয়ার্ক কত হবে সেটা তোমাকে বার করতে হবে, ঠিক আছে? নেটওয়ার্ক আমি লিখে দিচ্ছি, যে নেক্সট পেজে লিখছি, এখানে লেখার পরে জায়গা আমার নেই, বা লিখে দিতে পারি, হ্যাঁ লিখে দিতে হয়ে যাবে সম্ভবত, হয়ে যাবে। Therefore the net work W equal to কি হবে, W1 plus W2 plus W3, yes or no? উত্তর দাও আগে, ভ্যালু গুলো পুট করো। W1 এর ভ্যালু কত, 0, W2 ভ্যালু কত, FS, শুধু পজিটিভ, দেন FS, W3 কি মাইনাস মিউ এম জি, কি হবে মাইনাস মিউ এম জি, আচ্ছা মাইনাস মিউ এম জি দিতে পারো, বা মাইনাস এফএস দিতে পারো, এফএস শুধু মাইনাস এফএস দিতে পারো, মিউ এম জি না শুধু এফএস দাও, W3 এটাও দিতে পারো, এটা দাও শুধু, ঠিক আছে? মিউটা আমি এখন নিয়ে আসছি না, মিউটা পরবর্তীতে পারবো না, শুধু এফএস দিচ্ছি, ঠিক আছে? এই পার্টটা বসাতে পারো W3, তাহলে মাইনাস কি হবে, শুধু এফএস, এস আর নো বসে নিলাম, ওকে? দুটোর মধ্যেই দেখে নাও এস ইজ কমন পার্ট কি এস, তাহলে এফ মাইনাস এফ ইন্টু এস, গল্প শেষ। এটাই তো আমার নেটওয়ার্ক, তাই না? কতটা কাজ করছি মাথায় রাখতে হবে ভালো করে, খুব কনসেপচুয়াল জিনিসগুলো, ওকে? না এখানে একটা আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট আমি নেক্সট পেজে লিখছি, এটাকে কারো কি বোঝার কোনো কনসেপ্ট থাকলে বলো, এনি কোশ্চেন ফ্রম দিস? আগে যাচ্ছে। দাদা বলতাম এখানে কি ইম্পর্টেন্ট, নাও ইফ দ্য বডি ইজ ইন দ্য ডাইনামিক ইকুইলিব্রিয়াম, দ্য বডি ইজ ডাইনামিক ইকুইলিব্রিয়াম, দ্যাট মিনস, ঠিক আছে, ফ্রিকশনাল ফোর্স আর তোমার কি যে পুল ফোর্স দুটো সমান হয়ে যাবে, তাহলে শো the work done equal to, we easily contain as that the work done equal to, but W equal to 0, the most important point having this, and equilibrium সম্পর্কে জানেন না, कैसे लोग कहाँ से आ जाता है, देखो ना ক্লিয়ার, বোঝা গেছে? এবার আমরা গ্রাফে চলে যাব, খুব সুন্দর সুন্দর পয়েন্টগুলো বললাম আমরা, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ওকে? এবার গ্রাফে যাব, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ওয়ার্ক ডান কিছু গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করবে দেখাবো, ঠিক আছে? তো আমাদের কিছু ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশন তো করতেই হবে, অবশ্যই আমাদের জানতে হবে। আই হোপ তোমরা ইন্টিগ্রেশন মোটামুটি জানো, তাহলে আমি ওদিকে ডিটেলসে যাচ্ছি না, ওকে? নাও এরপরে আমরা চলে যাব গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। নেক্সট পয়েন্ট ইজ হ্যাভিং দিস, কি হবে, গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন। গ্রাফিক্যাল, ঠিক আছে, রিপ্রেজেন্টেশন। আচ্ছা ব্রেক কটার সময় তোদেরকে, আরে তোরা ব্রেক কখন নিবি? Okay, the work done by a constant forces. Now, now I'm going to discuss the graphically representation of the work done. Graph the one code, okay? The work done by a constant forces. Okay, constant force they apply করলাম। The area. গ্রাফটা ওই পাতায় আঁকবো, এই পাতাতে আঁকা যাবে না, এটা ওই পাতায় আঁকবো, ঠিক আছে? লিখে দিচ্ছি, area enclosed by the FS মানে হচ্ছে FS গ্রাফ, কিন্তু মাথায় রাখবি, FS গ্রাফ, এফটাকে দেবো আমরা হরাইজন্টালি, ভার্টিক্যালি, আর এক্সটা দেবো হরাইজন্টালি, ঠিক আছে? FS গ্রাফে, and displacement axis, axis, okay, given the amount of work done, okay, by the forces. Okay, so the now কি লিখলাম, the area of enclosed by F is graph and displacement axis given the amount of work done by the forces. খুব ইম্পর্টেন্ট, কি করে দেখাবো দাদা, এখন দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখে নাও।
দেখে দিচ্ছি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন নেক্সট পেজে করে দিচ্ছি। গ্রাফটাতে পাতায় হবে না, পাতায় করতে হবে, দেখেন। দেখুন কিরকম হবে। ফার্স্ট অফ অল ইউ শুড আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট। এটা হচ্ছে শুরু হচ্ছে, দেখে নাও। এইটা হচ্ছে তোমার, এই দিকটা যাবে তোমার এস ডিসপ্লেসমেন্ট, এই দিকটা যাবে তোমার ফোর্স, ওকে, এফ ফোর্স। এদিকটা হচ্ছে ও, এই পয়েন্টটা কি গো 0,0 না, আমরা গ্রাফ ভালো করে জানি। ওকে, এবার আমরা কি বললাম, দ্য ওয়ার্ক ডান, আগের পেজে কি বলেছিলাম ভালো করে মাথায় রেখো, কি বলেছিলাম, দ্য ওয়ার্ক ডান বাই আ কনস্ট্যান্ট ফোর্সেস, দ্য ওয়ার্ক ডান বাই আ কনস্ট্যান্ট ফোর্সেস। কনস্ট্যান্ট ফোর্সের ওয়ার্ক ডান কি হবে, কনস্ট্যান্ট ফোর্স মানে হচ্ছে, আমি এখানে রেড ইঙ্কে দেখাবো কনস্ট্যান্ট ফোর্স, তার মানে হবে এইটা হচ্ছে ফোর্সের লাইন, এটা হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স চলে যাচ্ছে এর মধ্যে দিয়ে, ইয়েস অর নো, তো দাও আগে। তাহলে পি কিউ, হিয়ার ইন দিস কেস দিস পয়েন্ট ইজ পি, আর কিউ ইজ আ কনস্ট্যান্ট ফোর্সেস দিলাম। ওকে, নাও এর মধ্যে যে এরিয়াটা ক্রিয়েট করলাম, এটা অন্য কালি দিয়ে দেখাবো। ওকে, হ্যাভিং দিস এরিয়াটা, ও এরিয়াটা, আচ্ছা কতটা এরিয়া কতটা গেছে, এখান থেকে দিয়ে ডটের দিয়ে দেখায় এখানে, মানে এটা হচ্ছে তোমার আর পর্যন্ত এসেছে। ক্লিয়ার হলো। এবার এই জায়গাটা যেটা ডট 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 ডট, এই যে এরিয়াটাও কভার আপ করলো, কভার আপ করলো এরিয়াটা, কভার আপ করলো। ওকে, তাহলে ওয়াট ইকুয়াল টু, লিখতে পারি ওয়াট ইকুয়াল টু এফএস, ওকে, ইকুয়াল টু এরিয়া অফ কি হবে, ও পি কিউ আর, ইয়েস আর নো, উত্তর দাও আগে, ইয়েস আর নো। দিস ইজ দ্য কনসেপ্ট অফ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ, রাখতে হবে এগুলো। ক্লিয়ার? এনি কোশ্চেন ইউ ক্যান আস্ক মি, জিজ্ঞাসা করতে পারো কোনো কোশ্চেন থাকলে। What mean by variable forces? Force, variable force এর work done কি হবে, work done by variable forces, এইটার ক্ষেত্রে কি হবে, গ্রাফটা কি হবে, এইটা হচ্ছে তোমার এক্স আই, মানে এক্স এর ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে এক্স এফ ফাইনাল পয়েন্ট। ওকে, ক্লিয়ার? এবার এই জায়গাটাতে আমি কি করব, ফিল আপ করবো। ওকে, এরিয়াটা, ভেরিয়েবল ফোর্স কিন্তু মাথায় রাখবে, ফোর্সটা ভ্যারি করছে, কখনো বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে, আবার বেড়ে যাচ্ছে আবার কমে যাচ্ছে, ম্যাক্সিমাম আবার কমে গেল এই জায়গাটাতে, ঠিক আছে, আবার এই জায়গাটাতে আবার বেড়ে গেল, আবার কমে গেল, আবার বেড়ে গেল, ইয়েস আর নো, তাহলে উপরটা এরকম হলো। ঠিক আছে, ক্লিয়ার না ক্লিয়ার না উত্তর দেওয়া, ঠিক আছে। এই ছোট পার্টের মধ্যে আমি কি করবো, ওই জায়গাটাতে ভালো করে দেখে নাও, আমি একটু এবার ব্লু কালার দিয়ে এটাকে কি করছি, ইন্ডিকেট করছি, ব্লু কালার, পুরো এরিয়াটাকে ডট ডট দিয়ে ব্লু কালার দিয়ে করলাম। ঠিক আছে, স্মলার পার্টস ডিভাইড করে নিয়ে সামেশন করে দাও। ভেরি গুড, এই তো ওয়ার্ক ডান কত কোন ছোট্ট, এটা হচ্ছে ডিএক্স, দিস পার্ট ইজ ডিএক্স পার্ট, ডিএক্স পার্ট, ডিএক্স মাথায় রাখবি, ছোট্ট একটা পার্ট ডিএক্স। ওকে, ফর স্মল ডিসপ্লেসমেন্ট, ডিএক্স পার্ট মানে স্মল ডিসপ্লেসমেন্ট, না মাথায় রাখবি স্মল, ঠিক আছে, ছোট্ট একটা এলিমেন্টের আমি একটা নিলাম ডিএক্স পার্টটা, ডিএক্সটা বোঝা যাচ্ছে, হ্যাঁ বোঝা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। ওকে, নেক্সট পেজে যাচ্ছি, পুরোটা এটাকে অ্যানালিসিস করার জন্য, নেক্সট পেজে। Now for a small this আমি যদি for a small displacement, dx ছোট্ট কিন্তু small displacement, dx ছোট্ট displacement, the work done will be the area of the strip of width
dx, ওকে। এখানে কি হবে এই জায়গাটা ভালো করে বুঝে নাও জিনিসটা কিরকম। তো পুরো এরিয়াটা কি রকম ভ্যারিয়েবল না আচ্ছা আমরা ইন্টিগ্রেশন জানি তাই না, তাহলে এই ছোট পার্টের মধ্যে হলে পুরো এরিয়াটাকে বার করবো কি করে, ইন্টিগ্রেশন করে নেবো, সহজ কথা একদম, তোমরা ইন্টিগ্রেশন জানি তাই না। ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন এল করে দেখো w equal to integration of x initial and x final, upper limit and lower limit, okay, and dw সমান সমান কি হবে x, ওকে, এটা আমি লিখতে পারি কি x initial x final, okay, upper limit lower limit f dx, বাস this is the equation, মাথায় রাখবে কথাটা কিন্তু, ওকে, ভেরি গুড। এবারে আমরা নেক্সট পার্টে চলে যাব, গ্রাফগুলোর সঙ্গে সঙ্গে ইকুয়েশন লিখে দিচ্ছি, মাথায় রাখবি, ঠিক আছে। ম্যাথমেটিক্স তো অনেকটা বড় সিলেবাস, সবকিছু যদি পড়তে যায় না মুশকিল হয়ে যাবে, ওকে। if the area enclosed above the x-axis the work done is a positive, and if the area enclosed below x-axis work done is কি হবে নেগেটিভ, এটা করে দেখা হবে। করছি এরকম হবে, এরকম করে গিয়ে এই গিয়ে এই, ছবি একটু ভুল হয়ে গেল, একটু বুঝতে হবে আমাকে, ঠিক আছে, ঠিক আছে, টাচ করতে হবে, সরি সরি টাচ করতে হবে, দাঁড়া ঠিকই আছে, বাস, ওকে। এবার এক্স আই এটা এক্স এফ এটা, ওকে। আচ্ছা নেগেটিভ ওয়ার্ক কি দেবো অ্যারো। অ্যাপ্লিকেশন ওয়ার্কের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি if a force in changing is changing linearly, from f1 to f2 over a displacement s, then it will be a then the work done is কি হবে আচ্ছা if a force is changing linearly f1 to f2 চেঞ্জ করছি linearly over the displacement s, ঠিক আছে। তাহলে then the work done is কে বলতে পারবে w equal to, বলো দেখি w equal to কি হবে f1 plus f2 by 2 into s, তাই না, ওকে। মনে থাকলো একটা একদম ফার্স্ট দিলাম, শুরু করলাম, এরপরে তারপরে এবার আস্তে আস্তে আমি কিছু কিছু লোক বলে দাদা তুমি সহজ থেকে শুরু করো, কঠিন চ্যাপ্টারটা লাস্টে পড়ো, কেন পড়ো, কঠিন থেকে শুরু করো। আমি না, মানুষ একটা সিরিজ পরে দুটো সিরিজ, দুটো থেকে তিনটে, তিনটে থেকে চারটে সিরিজ ওঠে, তাই না। আমি এনে সহজ থেকে স্টার্ট করি, তারপরে আস্তে আস্তে স্টেপ করে উঠবো, ঠিক আছে। Now then it will be a second part having this. তো প্রথম পয়েন্ট আমরা বোঝা গেছে। Any question from this? In our first question, first chapter, first part of this.
Second, if the constant force, if a constant force okay, displace if a constant force displaces the particle from its initial position to final position, তাই না? if a constant force আমি অ্যাপ্লাই করলাম, তখন একটা পার্টিকেল সে কি করবে, তার ইনিশিয়াল পয়েন্ট থেকে কোথায় যাবে, ইনিশিয়াল পজিশন থেকে টু কোথায় যাবে গো, ইনিশিয়াল পজিশন r1 দিলাম আমি এখানে ভেক্টর ইনিশিয়াল পজিশন টু দা ফাইনাল পজিশন, বা টু ফাইনাল পজিশন লিখতে পারে এখানটাতে, ফাইনাল পজিশন আর আচ্ছা এটা আর আই, হ্যাঁ ইনিশিয়াল পজিশন আর আই ইনিশিয়াল পজিশন, আর এফ হচ্ছে ফাইনাল পজিশন। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ওকে, বোঝা গেছে। দেন দ্য ডিসপ্লেসমেন্ট ভেক্টর কে বলতে পারবে, দেন দ্য ডিসপ্লেসমেন্ট ভেক্টর, বলো দেখি তো কে বলতে পারো তোমাদের মধ্যে, দেন দ্য ডিসপ্লেসমেন্ট ভেক্টর কে বলতে পারবে? কেউ বলতে পারবে না গো, আহা গো। দেন দ্য ডিসপ্লেসমেন্ট ভেক্টর r minus ri, ভেরি গুড। আর কি বলি বলতে একবার দেখি। rf minus ri, ভেরি গুড মেন ভেক্টর এস, আচ্ছা ডিসপ্লেসমেন্ট ভেক্টর এস ওকে ইকুয়াল টু কি হবে, আর এফ ফাইনাল থেকে মাইনাস আর আই। কিরকম হবে দাদা, গ্রাফটা দেখাও, বুঝলাম না, গ্রাফ দেখাচ্ছি, এক্ষুনি দেখাচ্ছি, নেক্সট পেজে দেখাবো, ঠিক আছে? আমরা নেক্সট পেজে দেখাচ্ছি, নেক্সট পেজ। আস্তে আস্তে আমার লেভেলটাকে বাড়াবো, আস্তে বাড়াবো, স্টেপ বাই স্টেপ। ওকে, দেখো প্রত্যেকটা প্রবলেম তোমরা ইজিলি পারবে, নিজেরাই পারবে, আমাকে করারই দরকার নেই। ওকে, না দেখে নাও, এখানে আমরা এবার কি করলাম, সব থেকে প্রথম এই একটা অ্যাক্সিস, এদিকটা আমরা জানি এক্স, এদিকটা জানি আমরা ওয়াই। ক্লিয়ার? এক্স এন্ড ওয়াই। ওকে, বোঝা গেছে, এটা এক্স এটা ওয়াই, ঠিক আছে, এক্স ওয়াই। এবারে প্রশ্ন হচ্ছে যে আমি একটা পজিশন নিয়েছি, সাপোজ ইউ থিঙ্ক দ্যাট, গ্রিন কালার একটা কালার ইউজ করি, গ্রিন কালার, এটা ডিপ, ঠিক আছে? সেখানে এখান থেকে আচ্ছা একটা পয়েন্ট আছে, সাপোজ ইউ থিঙ্ক দ্যাট একটা পয়েন্ট নিলাম, একটা পয়েন্ট ওকে, এখানে একটা পয়েন্ট, দুটো পয়েন্ট। এই পয়েন্টে ভালো করে মাথায় রাখবে, দেখে নাও এই পয়েন্টে ছবিগুলো ভালো করে দেখে নাও, এই পয়েন্ট ডটেড দিয়েছি, ডটেড ইনিশিয়াল পজিশন ও হচ্ছে আমার কি, এক্স ও 0 ওয়াই ও 0 0 ওকে, ডট করে তুমি নিয়ে চলে যাবে এখানটাতে, ঠিক আছে? আর একটা হবে তোমার এদিকটা, ডট ঠিক আছে, দুটো হলো। এবার এখানটাতে হচ্ছে তোমার পজিশন, ঠিক আছে? ডিপ করলাম এই জায়গাটাতে, পয়েন্ট একটু বাড়িয়ে দিচ্ছি, ডিপ করছি। আচ্ছা, এবারে প্রশ্ন হচ্ছে এই যে আমি দেখালাম, কি দেখালাম, দেখো ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন, ধরো নাও এটাকে ইনিশিয়াল পজিশন, আমি এটাকে রেডিংতে লিখতে পারি ইনিশিয়াল পজিশন। কি হবে, ইনিশিয়াল পজিশন হবে এদিকটা দেখাচ্ছি, দ্যাট মিন্স হবে কি, এদিকে যাচ্ছে মানে হচ্ছে আর ভেক্টর আই, ওকে, ইনিশিয়াল পজিশন। আর এইটা তোমাদের হয়ে যাবে কি হবে, আর টু সরি আর এফ, সরি আর এফ আর এফ ফাইনাল পজিশন। ওকে, বোঝা গেছে কি বললাম, দুটো পজিশন, ভেক্টর দুটো দিকে গেছে।
এবার এই দুটো ইনিশিয়াল ফাইনালের মধ্যে এই দেখেন না, আমি যদি স্ট্রেট লাইন টানি তাহলে এটা ভুলে গেল, একটু ভুলে গেল, সাইডে চলে গেল, পয়েন্ট টু পয়েন্ট মিট করবো না, ঠিক আছে, করে দিচ্ছি, সরে গেল কথাটা আমার, মিট হয়ে গেছে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের কি, এই ভেক্টরটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর এস। ক্লিয়ার, বোঝা গেছে? আর আরেকটা জিনিস, তোমাদের ফোর্স অ্যাপ্লাই হয়েছে, কি করেছি, the constant force applied, এই পয়েন্টে তুমি কি করেছো, কনস্ট্যান্ট ফোর্সিস কি করেছো, অ্যাপ্লাই করেছো, মাথায় রাখবে। এখান থেকে এই পয়েন্ট কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই করেছো, বডিটা ইনিশিয়াল থেকে ফাইনাল পজিশন পর্যন্ত পৌঁছেছে। ক্লিয়ার? নাও দ্য ওয়ার্ক ডান ইকুয়াল, নাও দ্য ওয়ার্ক ডান W ইকুয়াল কি লিখতে পারবো আমরা, বলো দেখি তো, ফোর্স ডট কি ডিসপ্লেসমেন্ট, তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট হবে কি, ফোর্স এখানে, ডিসপ্লেসমেন্ট সমান আমরা অলরেডি কি লিখে এসেছি গো, আর এফ, তাই না, ইয়েস আর নো, আর এফ মাইনাস আর আই, বোঝা গেছে কি বললাম, দিস ইজ দ্য ওয়ার্ক ডান ইকুয়াল টু দিস পয়েন্ট হ্যাভিং দিস, এটাই আমরা স্টাবলিশড করলাম। বুঝতে পেরেছো কি বললাম? অনেক ক্ষেত্রে এরকম প্রবলেম পড়বে, তোমরা সলভ করবে। আচ্ছা, না এরপর আরেকটা পেন্ডুলামের ক্ষেত্রে, when the পুলিং বব, একটা ববের ক্ষেত্রে কি হবে, তাহলে বিভিন্ন কেসের ক্ষেত্রে একটা একটা তোমাদের দেখাচ্ছি, আর এইগুলো দিয়েই তোমাদের ক্রিটিক্যাল প্রবলেম গুলো পরীক্ষাতে পড়ে বসে, তাই না? আচ্ছা, now next part having this, any question from this, কারো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো, any question? দাদা ফোর্সের জায়গাটা বলো, ওই ফোর্সটা কি ওই R1 অ্যাপ্লাই করা হচ্ছে নাকি? বলো দাও, ওয়ার্ক ডান ইন কি হবে, পুলিং, work done in pulling a bob, pulling the bob, ঠিক আছে, of mass m, the work done is pulling the bob of mass, এটাকে তুলছেন, of a simple pendulum, of a simple pendulum দেখেছ আগো, pendulum, okay, of finite limit, finite একটা finite limit, sorry finite length বলতে পারি আমরা, finite length, sorry finite length, L, through an angle theta to vertical by means of a horizontal force, F. Clear? তাহলে work done in pulling the bob mass m of a simple pendulum of finite length L through an angle theta, the vertical theta to vertical, okay, by means of horizontal force F. জিনিসটা কিরকম হবে, একটু ছবি না আঁকলে তো ক্লিয়ার হবে না, আমাদের কাছে ছবিটা আঁকতে হবে। কিরকম পড়াচ্ছ দাদা, মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, দেখুন ছবিকে বোঝাচ্ছি তোমাদের, এক্স্যাক্টলি ছবিকে তোমাদের, ওকে। এবার কি করলাম, এখানে আমি কি করলাম, একটা ববটাকে আনবো, বব মানে গোল মতো জিনিস থাকে না, পেন্ডুলামের মতো, তোমরা পেন্ডুলাম তো ইউজ করেছো, ইয়েস আর নো, ফার্স্ট ইয়ারের মধ্যে ছিল তো পেন্ডুলাম এক্সপেরিয়েন্স ছিল না? আচ্ছা, আমি সুতোটাকে ব্লু কালার ইউজ করছি, তাহলে এই ববটা এখানে ছিল, তো দেখেন স্ট্রেট এখানে আসবে এক্স্যাক্টলি, ঠিক আছে। এবার ববটা এখান থেকে এখানে চলে যাবে, দেখো তারপরে কি করবে, এটাকে আমি কি করলাম, এখান থেকে এখানে চলে এরকম করে গেছে না, এই লিনিয়ার নিয়ে মাথা রাখবে, ঠিক আছে। আচ্ছা, এবার এই জায়গাটাতে আমি, এটা যে তোমার থিটা ডিগ্রি অ্যাঙ্গেল, ইয়েস আর নো, দিস ইজ আ থিটা অ্যাঙ্গেল, ক্লিয়ার, থিটা ডিগ্রি অ্যাঙ্গেল, ভালো করে বুঝে নাও। আমি
এবার কালারটা একটু ইউজ করবো, অন্যান্য কালার, যেমন ধরে নাও ডট ডট, আমি এখানকার পয়েন্টটা ছিল, যে পয়েন্টটা ছিল বডির কোথায়, এখানে ছিল। ওকে, এটা হচ্ছে বি পয়েন্ট ছিল, বি পয়েন্ট বডিটা আছে, চলে গিয়ে সি তে গেল। ওকে, এবং এই সি থেকে যখন ডিস্টেন্সটা আমি লিনিয়ারলি টানবো, তখন এটা কি হবে, এ পয়েন্ট। বোঝা গেল? বোঝা গেল? বোঝা গেল কেন উপরে দিয়ে আছে ইনক্লাইনটা, যখন এটা পার্টটা কমে যাবে। এবার যখন কোনো হ্যাঙ্গিং অবস্থায় কোনো জিনিস থাকে, উল্টো দিকে টেনশন ফোর্স কাজ করে, ইয়েস আর নো? টেনশন ফোর্স অ্যাক্টিং দিস পার্ট অফ দিস, হ্যাভিং দিস। আচ্ছা, লেন্থ কত, পুরো দইটার লেন্থ কত, এল, ইয়েস আর নো? লেন্থ কত তুলে দিচ্ছিল, এমন করে তুললাম মানে কি, দেখ ভালো করে দেখে এইরকম পেন্ডুলাম ছিল, বুঝতে পারছিস ক্যামেরাতে সামনে? আচ্ছা, এরকম ছিল, আমি এরকম ভাবে তুলে দিলাম পেন্ডুলামটা, তার মানে কি হবে, ও একটু উঠলো, the work done in the pulling the bob, the means aim is simply pendulum finite length L, okay, and through the angle theta vertical by means the horizontal force F. এবারে কি করলাম জিনিসটাকে, এইটা হচ্ছে আমার L ডিস্টেন্স, কালারটা চেঞ্জ করি, রেডিং ইউজ করি, রেডিং, এখানে কালারটা চেঞ্জ করে L। ওকে, সি পয়েন্টটাতে গেছে, আমি এই দিকে ফোর্স ইউজ করছি, ওইটা ফোর্স এই দিকটা ডিরেকশন করছে F ফোর্স। ওকে, এই ডিরেকশন সবসময় কাজ করছে কি, mg, w equal to mg, yes or no? ক্লিয়ার না, ক্লিয়ার নয়? আর এই পাথটা, এই যে এই পাথটাও গেছে, যে পাথটাও গেছে, এটা আমি একটু ব্লু কালারে দেখাবো, এই পাথটা ব্লু না, ঠিক আছে, গেছে, কিভাবে গেছে, এই জায়গাটা এরকম না, এরকম পাথটা না, ঠিক এরকম পাথটা কার্ভ না, yes or no? উত্তর দাও। তাহলে তাহলে এই ডিস্টেন্সটা কতটা, পুরোটা যদি এল হয়, আচ্ছা পুরোটা যখন ভালো করে দেখে নাও, এই পার্টটা এখান থেকে এটা ডিস্টেন্স কতটা হবে, ই এল মাইনাস এইচ, অ্যাকচুয়ালি এল পার্ট তো উঠে গেছে, পুরো ডিস্টেন্সটাতে ভালো করে বুঝে নে, ভালো করে বুঝে নে, ভালো করে বুঝে না, এই পার্টটা কতটা হবে, এটা বলো দেখি, বলো দেখি, এইচ। বুঝতে পেরেছো না বুঝতে পারো নি, উত্তর দাও। Clear? I think you understand very well. বাস, এবার আমরা ইকুয়েশন ফর্ম করব, ইকুয়েশন ফর্ম করব। এখানে ছিল, এখান থেকে এখানে চলে গেল, তারপর এখান থেকে পয়েন্টটা এল, টেনশন আমরা জানি, এদিকে রেফ ফোর্স এমজি ডট এমজি, cos θ সমান এল মাইনাস এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল। বাবা, একবারই জানতে চাইছিলাম, ডাউনলোড দিলাম, একবার বললাম ডাউনলোড হবে, ডাউনলোড দেওয়া কি বলবো। ওকে, দেখুন তাহলে কি হবে, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি হয়, তা cos θ সমান কি হবে, l মাইনাস এইচ বাই এল ইকুয়াল টু 1 মাইনাস এইচ বাই এল। ওকে, এটুকু কি বোঝা গেছে, উত্তর দেওয়া আগে, উত্তর দাও, এটুকু বোঝা গেছে। তারপরে 1 মাইনাস cos θ লিখতে পারি আমরা, সেখান থেকে আছে এইচ বাই এল ইকুয়াল টু, সরি এইচ বাই এল ইকুয়াল টু 1 মাইনাস এক্স। আচ্ছা দেখে না, আরে ভাই ওখানে ডায়েট করে দিয়েছি আমরা, ডায়েটটা বুঝিস নি, আমি একটু একটু ভেঙে করছি, তাহলে একটু দাঁড়া, 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া, মুছে নিয়ে করছি, তাহলে একটু বুঝতে না পারলে আমি একটু একটু একটা স্টেপ লিখে দিচ্ছি, স্টেপটা লিখে দিচ্ছি, স্টেপ। আর এতটুকু বুঝতে পেরেছিস, উত্তর দে আগে, এতটুকু বুঝতে পেরেছিস, উত্তর দাও আগে, এতটুকু হ্যাঁ। বুঝতে পেরেছো, বলো এটা কি বোঝা গেছে? হ্যালো, এই পার্টটা হ্যাঁ, কি বোঝা গেছে। বুঝতে পেরেছো, উত্তর দাও আগে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস এল মাইনাস, তাহলে এইচ বাই এল। আচ্ছা এখানে কি লিখলাম, তাহলে কি হলো দেখ, cos θ সমান, ভালো করে দেখে নে, নেক্সট পেজে করছি, নেক্সট পেজে না জায়গা নেই, নেক্সট পেজে দেখে নাও, কি ছিল আমার কাছে, cos θ সমান কি ছিল আমার কাছে, ভালো করে দেখে নাও, cos θ সমান ছিল কি 1 মাইনাস এইচ বাই এল, এটা ছিল তো, ইয়েস আর নো? উত্তর দে আগে, উত্তর দাও। তাহলে আমরা হ্যাঁ, লিখতে ছিল। পারি না, এখান থেকে ইকুয়েশন থেকে কি লিখতে পারি, এইচ বাই এল ইকুয়াল টু কি লিখতে পারি, 1 মাইনাস cos θ না, লিখতে পারি কি পারি না, উত্তর দে আগে রে। হ্যাঁ, পারি। তো 1টাকে উপর পাঠিয়ে দিলাম, এটা বুঝাইছি। দেয়ারফর এইচ ইকুয়াল টু কি করতে পারি আমরা, এইচ ইকুয়াল কি এল মাল্টিপ্লাই করে নাও, তাহলে কি 1 মাইনাস cos θ, এটাই তো উত্তর, এটাই তো বললাম, সিম্পলি জিওমেট্রি অ্যালজেব্রা। বোঝা গেছে, বোঝানি, বলো। ওকে, তাহলে ওয়ার্ক ডান বাই দা গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে,
Therefore, we write the work done by gravitational force. Okay, W equal to minus mgh equal to minus mgl into 1 minus cos theta. ওকে, এইটাই তো আমাদের চাই আর কি। আচ্ছা, এখানে জিনিস বলার আছে আমার একটা। ওকে, আচ্ছা, বোঝা গেছে ওয়ার্ক ডান হরাইজন্টালি এফ ইকুয়াল টু, তাহলে দেয়ারফর আমি এখান থেকে একটা জিনিস লিখতে পারি, ওয়ার্ক ডান হরাইজন্টাল ফোর্স এফ ইকুয়াল কি হবে, ওয়ার্ক ডান বাই হরাইজন্টাল force F equal to F is W, horizontal by F W, তাহলে কি হবে F L sin theta। ওকে, এবার ওয়ার্ক ডান ইজ বাই দ্য টেনশনের মধ্যে ওয়ার্ক ডান কত হবে, ভালো করে শুনে নেই এই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু থেকে কোশ্চেন আসে আমাদের, তো ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটা পয়েন্ট থেকে কোশ্চেন আসে, জিলেট প্রচুর কঠিন না, প্রত্যেকটা পার্ট তোমরা বুঝে বুঝে করো তাহলে এগুলো একদম কঠিন না। ওকে, হরাইজন্টাল ফোর্সে এফ এল কোসাইন থিটা হবে। ওকে, আচ্ছা বলো দেখি তো টেনশনে কি হবে, তো ওয়ার্ক ডান, অন্য কালিতে লিখছি একটু, অন্য কালিতে লিখি, লাল না, আচ্ছা এটা লিখি। আচ্ছা বলো দেখি তো ওয়ার্ক ডান ওকে, work done by tension, okay, T, tension টানছে উপর দিয়ে T in the কোথায় গো, string মানে হচ্ছে কি দড়ি, তাই না, কি হতে পারে কে বলতে পারো দেখি, ওয়ার্ক ডান বাই টেনশন T, এই যে T টেনশনের উপর দিয়ে টানছে, ওয়ার্ক ডান কি হবে। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে কি ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স ইন দ্য পুলিং বা ইউনিফর্ম রড অফ মাস m and finite length l through an angle theta। সেক্ষেত্রে কি হবে, ছবিটা আমি আঁকি, নাহলে বুঝতে পারবে না, ছবিটা না আঁকি, এটা ক্লিয়ারলি ছবিটা আমাকে আঁকতে হবে, দেখলাম প্রথমে আমি এরকম করে এরকম করলাম। ওকে, এবারে আমি কি করবো, এখানে একটা রড আঁকবো, ইউনিফর্ম রড বলিনি, ইউনিফর্ম রড বলেছি তো, ইউনিফর্ম রড বলেছি, এখানে আমাকে একটা ইউনিফর্ম রড আঁকতে হবে। ইউনিফর্ম রড আঁকলাম, দেখে নাও, ঠিক আছে। এই ইউনিফর্ম রডটা ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স in a pulling a uniform rod of mass m and finite length l, okay, and that through an angle theta। রডটা এরকম ছিল, ওকে, রডটা এরকম হয়ে গেল, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে রডটাকে আমরা কি করলাম, এরকম করে নিয়ে গিয়ে এরকম হয়ে গেল, ওকে, ওকে। এবারে প্রশ্ন হচ্ছে এই জায়গাটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করবো, থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করবো, কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে, থিটা অ্যাঙ্গেল, ঠিক আছে। এবারে পয়েন্ট হচ্ছে 10 মিনিট পর কেটে যাবে না, আচ্ছা ঠিক আছে, পয়েন্ট হচ্ছে আমরা সেন্টার অফ গ্র্যাভিটি পড়ে এসেছি, পড়িনি, সিজি বলো, এর সিজিটা ছিল এখানে, দেখো না এই ইউনিফর্ম রডের ঠিক মিডল প্লেস সিজি ছিল না, ঠিক এই জায়গায় সিজি হবে, তাই না, এসন না, ঠিক সেন্টার অফ গ্র্যাভিটি সিজি পড়ে এসেছি আগে, ফার্স্ট ইয়ারে পড়েছি, জিরো ক্লাসে পড়েছি সিজি সেন্টার অফ গ্র্যাভিটি। ওকে, এন্ড সিজিটা আবার চলে গেল কোথায়, একটু উপরে উঠে গেল,
সিজি। এবারে আমি এটাকে কোন পাথ দিয়ে গেল, এটা হয়তো হলো এইরকম একটা পাথ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কতটা হাইটে হলো এখান থেকে, এটার হাইটটা নিয়ার অ্যাবাউট এইচ। ঠিক আছে, এইচ হাইট। ওকে, বোঝা গেছে? তাহলে একটা ভালো করে দেখে নাও, ক্লিয়ার হন। দ্য ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স ইন আ পুলিং ইউনিফর্ম রড অফ মাস m and finite length l through an angle theta. Okay, বাস given w equal to ওয়ার্ক ডান equal to কি লিখছি দেখে নাও, w equal to, we easily write this, the w equal to লিখতে পারি, বলো দেখি কেউ বলতে পারবে? w equal to minus mg half of কি হবে 1 minus cos theta, sorry half l sorry l by 2, sorry l by 2, sorry l by 2, right, l by 2, l by 2, সেন্টার অফ গ্র্যাভিটি ইউনিফর্ম রডের কোথায় থাকে, মাঝখানে থাকে, জন্য l by 2। ঠিক আছে, বুঝতে পেরেছো? মাইনাস mg, ওকে, হাফ অফ l by 2 1 minus cos theta, where যেখানে, এটা একটা ফর্মুলা লিখলাম। দাদা ডেরিভেশন দাও, প্রমাণ করো কিভাবে করলে, কেন করলে, না করলে, ডেরিভেশন খোঁজো, পলিনোমিয়াল সলভ করার দরকার নেই। where l by 2 is the কি গো distance, okay, of center of mass বা center of mass from the support, support থেকে distance। ওকে, বোঝা গেছে? না, ইউনিফর্ম ল্যাডার, একটা ল্যাডার নিই, মুভ নিলাম, সেক্ষেত্রে কি হবে? ওকে, আগের জিনিসটা বুঝতে পারলে এটা বুঝতে পারবি, আগের সঙ্গে এটা অনেক রিলেটেড। দেখ, শুধু l by 2 হয়ে গেল এখানে, তাই না? ইয়েস আর নো? বাস, গল্প শেষ। ওকে, নাও নেক্সট পার্ট আমি চলি, ইউনিফর্ম ল্যাডার। নেক্সট পার্ট আই এম গোইং টু দ্য ইউনিফর্ম ল্যাডার। ইউনিফর্ম ল্যাডার, next page. I need tea, চা দরকার, ঘুমাচ্ছে আমার, চায়ের দরকার, একটু চায়ের। ঠিক আছে, তোরা নিয়ে লেটারটা করতে দেবো, চাটা খাবো। ইউনিফর্ম ladder of mass m, a uniform ladder of mass m, okay, mass m and length l. The uniform ladder of mass m and ladder l resting, এইখান থেকে কোশ্চেন পড়ে দেখো, ঠিক আছে, resting on a level floor, okay, is lifted and held against a wall at an angle theta with the floor, okay, তাহলে কি লিখলাম? ইউনিফর্ম ল্যাডার অফ মাস m
and length L resting on a level floor, okay, is lifted and held against the wall at the angle theta with the floor. The work done against the gravitational force. আমি ছবিটা প্রথমে আঁকি, নালে না আঁকলে একদম ঠিকঠাক বোঝা যাবে না। ছবিটা প্রথমে আঁকি এঁকে নিই, নাহলে তোমার মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, কিছুই বুঝতে পারবে না বলবে। এঁকে নিই ছবিটা, দেখে নাও ছবিটা কিরকম হবে। এই একটা সারফেস আছে, ভালো দেখে নাও, এই একটা সারফেস আছে, ওকে, এন্ড এই আরেকটা সারফেস এরকম আছে, ঠিক আছে। ক্লিয়ার? সারফেস আছে, এই সারফেসের মধ্যে একটা ল্যাডার তুমি রেখেছো, ল্যাডার 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 ল্যাডারটা আমি এখানে ঠিক হয়ে যাবে, একটা অ্যাঙ্গেল ল্যাডারটা এখানে একদম ভাবে হয়ে গেল। এই রে যা তারপর ঠিক করতে হবে, স্কেল ইউজ করলেই ভুলে হাতে করে করতে হবে। ল্যাডার আছে, এই ল্যাডারটা তোমার অ্যাঙ্গেল করেছে কত, থিটা। ক্লিয়ার না? ক্লিয়ার না তো দাও, ল্যাডারকে তুমি ওয়ালের সঙ্গে লাগিয়েছো থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে, ওকে। এবার সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় থাকবে? আমরা জানি ল্যাডারের ঠিক মিডল পয়েন্ট থাকবে, তাই না? ঠিক মিড পয়েন্ট, এই জায়গাটাতে মিড পয়েন্ট, okay. The distance between two কি হবে? এখান থেকে ডিস্টেন্স কি হবে তুমি বলো, ডিস্টেন্সটা কি হবে এখান থেকে? এটা পুরো ল্যাডারটা এল হয়, লেন্থ লেন্থ বলেছি এল, তাহলে কি হবে এল বাই টু না? এটা এল বাই টু না? ইয়েস আর না তো দাও, এল বাই টু তো গল্প শেষ, বোঝা গেছে কি বললাম? এল বাই টু। এবার প্রশ্ন হচ্ছে আমি কি লিখেছি ইউনিফর্ম, এক মিনিটের মধ্যে কেটে যাবে যা, ইউনিফর্ম ladder of mass m, okay, the length L, resting on a level floor, lifted and held against the wall, okay, আর কি দিয়েছে at the angle theta with the floor, floor so theta angle করে দিয়েছে। এবার এখানে আমাদের ইকুয়েশন সমান কি লিখবো? WG সমান, ওকে, work done by the, লিখবো এখানে work done by the, work done by gravitational force, gravitational force is কি হবে? W দিয়ে আমরা এটা রেডিংকে লিখে দিচ্ছি নাকি, okay, a bucket of full water of total mass m is fueled by using the uniform rope of mass n and length L. Work done by pulling from force W equal to mgl plus mgl by 2, okay, mgl plus mgl by 2, okay, এটা মাথায় রাখতে হবে তোমাকে। এবার বলো তোমাদের কি